আমার মা নাই। আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আসলে এই কথাটা বলতে যে আমার কতটা কষ্ট হইতেছে সেটা শুধু আমি একাই জানি। এই ভিডিওটা হচ্ছে আমার তখন করা, তবে আমি দিতেছি অনেক দিন পরে, প্রায় 10-15 দিন পরে। আসলে কি যে যার মা নাই পৃথিবীতে, আসলে তার কেউ নাই। আমার মা হচ্ছে সুস্থই ছিল, হঠাৎ করে মারা গেছে। ফ্রিজিং গাড়িটা যে দেখতেছেন এটার মধ্যে আমার মা হচ্ছে শুয়ে আছে। এটা হইতেছে বেশ কিছুদিন আগের ভিডিও। আমি আপনাদের সাথে তখন ভিডিও যে শেয়ার করব এরকম পরিস্থিতি আমার ছিল না। আমার আসলে কোনো হুঁশ ছিল না। আমি এখন পর্যন্ত মাইনে নিতে পারতেছি না, মনে হচ্ছে আমার মা কোথাও না কোথাও আছে। এটা হইতেছে দেখেন আমাদের বাড়ির পাশেই রাস্তা, আর এটা হইতেছে রেল যাচ্ছে, এটা নতুন করছে। যাই হোক, এইসব বিষয়ে আসলে কথা বলার মতো কোনো আমার নাই। আপনারা সবাই আমার মার জন্য অনেক অনেক দোয়া করবেন। আমি একটা পোস্ট করছিলাম মনে হয়, তখন হচ্ছে সবাই আমার মার জন্য অনেক অনেক দোয়া করছে। আমি তাদের মা বাবার জন্যে অনেক অনেক দোয়া করি। আসলে পৃথিবীর সব থেকে আপনজন হচ্ছে মা, তারপর হচ্ছে বাবা। এই দুইটা যাদের না থাকে তারা হচ্ছে এতিম। আসলে আমি এতিম এতিম শব্দটা শুনতে বা বলতে কখনোই ভালো লাগতো না, তবে এখন কিন্তু আমিও এরকম এতিম হয়ে গেছি, একবারে এতিম। যার মা নাই বাবা নাই সে কিন্তু পৃথিবীতে মনে হয় যে তার আর কেউ নাই। আমিও এতিম হয়ে গেলাম, আমার মা নাই বাবা নাই, আমিও এতিম। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন। আপনাদের পরিবারের জন্য, আপনাদের জন্য আমি সব সময় দোয়া করি। আপনারা যাদের মা বাবা আছে তারা মা বাবাকে অনেক ভালোবাসেন, অনেক সময় দেন। কারণ মা বাবা হচ্ছে এমন একটা সম্পদ যেটা চলে গেলে আর কখনোই ফিরে আসে না। আপনার ছেলে মেয়ের পাবেন, আপনি ছেলে মেয়ে হবে, তারপর হচ্ছে যে আপনি সব কিছুরই রিটার্ন পাবেন, কিন্তু মা বাবা কখনোই আপনি আর রিটার্ন পাবেন না। যাই হোক, আমার হচ্ছে যে আমার কোনো কিছুতেই আমি মেনে নিতে পারতেছি না যে আমার মা একবারে সুস্থ ছিল, হঠাৎ করে মারা গেছে। আমার মার মৃত্যুটা আসলে অনেক ভালো হয়েছে। সে একদিনও আমাদের কাছে ভুগে নাই, একটা দিনও আমাদের পড়ে থাকে নাই যে আমাদের দেখতে হবে। সে আসলে এরকম মৃত্যুটাই কামনা করছিল, তার এরকম মৃত্যুটাই হয়েছে। যাই হোক, আমার বাবাও কিন্তু এরকম অজু করতে গেছিলো, যাই হোক ওইখানে যায় হচ্ছে সে মারা গেছে। এখন আমি হচ্ছে ভয়েস দিতে যাই, আমার কান্না আসতেছে, কিন্তু আমি ফেসবুকের কিছু গাইডলাইন আছে, এগুলার কারণে হচ্ছে যে আসলে এত হওয়া যাবে না। যাই হোক, সবাই আমার মা বাবার জন্য দোয়া করবেন, আপনাদের মা বাবার জন্য দোয়া করি। আল্লাহ।